হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে অ্যান্ড লাস্ট ডে অফ দিস ট্যুর। সো আমাদের আজকে মর্নিং হয়েছে, সুন্দর একটা মর্নিং আমরা উঠেছি আজকে শিটংয়ে। তো চলো বাইরের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দিস ইজ দ্য ভিউ। অ্যান্ড দ্য সারপ্রাইজ, যেটা রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, সেদিকে যাচ্ছি। এই জায়গাটাও খুবই সুন্দর। কাল রাত্রে এখানে সুন্দর লাইট ফাইট অন করে করা হয়েছে, দেখেছো? চলো একটু নিচে নামি। কথা, চোখ খুলবো আর এরকম ঝর্ণা, এরকম ওয়াটারফল সামনেই দেখতে পাবো। এত সুন্দর ওয়াটারফলের ভিউ, জঙ্গলের মধ্যে থাকার একটা সুন্দর এক্সপিরিয়েন্স কাঠের বাড়িতে। তো দেখা যাক এবার কালিম্পং। তো নর্মালি একটা শহরের মতোই, তো ওখানে তো সেরকম থ্রিলিং কিছু ব্যাপার নেই, বাট জাস্ট এনজয় দ্য মিউজিক অফ দি নেচার। যুদ্ধ করে অনেক যুদ্ধ করে অ্যাট লাস্ট সায়ন পৌঁছতে পেরেছে। যুদ্ধটা আমি আর ক্যাপচার করতে ভুলে গেছিলাম, কারণ আমিও তখন যুদ্ধ দেখতে ব্যস্ত ছিলাম। অতি কষ্টে ওখানে পৌঁছেছে, এখনো পোজ মারছে। কে বলবে এতক্ষণ এই দিক দিয়ে একবার চেষ্টা হলো, এইখান দিয়ে একবার চেষ্টা হলো, অনেক কষ্ট করে অ্যাট লাস্ট গিয়ে পৌঁছতে পেরেছে। এরপরে আমি যাব, জানি না আমি কিভাবে যাব, চেষ্টা করবো যাওয়ার। আমি যাব এটুকু শিওর, কিভাবে যাব সেটা আমি দেখাবো না তোমাদের, কারণ আমি বসে শুয়ে অনেক কিছু ভাবে যেতে পারি। তো গিয়ে ফটোশ্যুট করব, পরে আমরা শিলং থেকে রওনা দেব কালিম্পং এর দিকে। শান্ত, ব্যথা কমেছে? দেখিয়ে দে, বিন্দাসটা দেখা। শান্ত একটু ওয়াটারফলে ঝপাং ঝপাং করতে একটু দুপটাশ হয়ে গিয়েছিল, ও তাতে ওর হাতটা একটু ছড়ে গেছে, পায়েও একটুখানি লেগেছিল। তো যাই হোক, ওটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম, বাট অতটাও হিউজ সেরকম কোনো হয়নি। তো এবার আমাদের শিটংকে বাই বাই বলার পালা। তো তার আগে আমরা একটু এখানকার যিনি ওনার আছেন তার সাথে একটু কথা বলে নেব। আমরা কালকে এখানে ছিলাম শিটংয়ের বাস্তা হোমস্টেতে। উনি এখানকার কর্ণধার, ওনার মুখ থেকে একটু শুনে নি। नमस्कार, मैं भोपाल थापा। मेरा होम स्टे है बास्ता शिटोंग में, झरना का सामने, चारों तरफ जंगल है। आइए, बास्ता में एक दिन या 2 दिन रहने के लिए आपको विनती करता हूँ। मेरा नंबर है 9733353516। नंबर यही है मेरा। थैंक यू। नमस्ते। अच्छा लगा, अच्छा से रहा। हाँ, हम लोगों को भी बहुत अच्छा लगा। अब इधर आओ, ठीक है? छोटा भाव। नमस्ते सर। नमस्ते। सबसे बड़े बाबा। नमस्ते। খুবই ভালো, ওনাদের বিহেভিয়ার যতটা ভালো, এখানকার অ্যাটমসফিয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং খুব ভালো। তো তোমরা এখানে এসে থাকো, এখানকার জঙ্গলের যে থ্রিলিং ব্যাপারটা সেটাকে এনজয় করো, তার সাথে এখানে খুব সুন্দর ওয়াটারফল রয়েছে, সেখানে এসে থাকো, এনজয় করে যাও। তো চলো, আজকে আমাদের এখানে শিটংয়ের জার্নি শেষ হচ্ছে। এবার আমরা চলে যাব কালিম্পং। তো ওখানে আমরা রাস্তার মধ্যে অনেকগুলো ভিউ পয়েন্ট পাবো। তো দেখা যাক কোথায় কোথায় যাই, তোমরাও আমাদের সাথে যেতে থাকো। আগের ব্লগে তোমাদের অলরেডি বলেছিলাম যে আমাদের সাথে কীরম কী হয়েছিল না হয়েছিল, কীরম রাস্তার মধ্যে দিয়ে গেছি। তো যাওয়ার সময় তখন আর আমাদের ভিডিও করা মানে কি ভুলে গেছিলাম আর কি, বলেইছিলাম যে এত টেনসড হয়েছিলাম। তো এই ফেরার সময় এখন ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে কি মিজারেবল কন্ডিশন রাস্তার।
তো যাই হোক, একটা ওখানকার এসেন্সটাকে ধরে রাখে। অবভিয়াসলি এটা কংক্রিট করে দিলে বা প্লেন রাস্তা করে দিলে সেই এসেন্সটা মানে জঙ্গলের মধ্যে এই যে ব্যাপারটা সেটা আর থাকবে না ঠিকই। তো তাই জন্য ভালোই লেগেছে, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স, একটা মানে একদম ওর যে নিজস্ব এসেন্সটা সেটা হারিয়ে যায়নি তার জন্য। তো চলো এবার আমরা যাবো অহলদারা ভিউ পয়েন্টের দিকে। সিংকোনা, আচ্ছা। কত জানিস তোরা, মাঝে মাঝে আমার গর্ব হয়। রাস্তাটা কি করেছে! বানানো রাস্তা রে, 50 টাকা নিচ্ছে কি জন্য? এই হচ্ছে তিস্তার ভিউ, তিস্তা। এই যে কাঞ্চনজঙ্ঘা। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা যা দেখেছি তার থেকে কালকের কাঞ্চনজঙ্ঘা আরো ক্লিয়ার ছিল, এখন খুব একটা ক্লিয়ার না আজকে। তো এখানে যা তিস্তার যে ভিউটা সেটা অনেকটা সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পোজে ফটো তুলতে বিজি। যাই হোক, আমিও অনেক ছবি তুলেছি, বলবো না আমিও তুলিনি। তো তোমাদের সাথে কিছু পিকচার এখানে শেয়ার করলাম, তার সাথে এই পুচকুটার সাথেও আমাদের দেখা হয়েছিল ওখানে। তো তোলা ঠোলা হয়ে গেছে, এবার আমরা যাব পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন, পরবর্তী ভিউ পয়েন্টে। আমি নাম জানি না, এরপরে কোথায় যাব, কোথাও একটা যাব, ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে সেই ভিউটাও শেয়ার করব। তো কিছুদিন আগেই নর্থে কি বিশাল ফ্লাডস হয়েছিল, তো তোমরা সেটা সবাই জানো। তো তার ইম্প্যাক্ট এখনও আমরা দেখতে পাচ্ছি। এখনও অবধি পুরোপুরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, এখনও সব কিছু চলছে কনস্ট্রাকশন। রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, তো আমরা এরকমভাবেই আস্তে আস্তে গিয়ে পৌঁছলাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের সাথে সেইখানকার পিকচার কিছু শেয়ার করতে পারবো না, বা ভিডিও আমি করতে পারিনি ব্লগ, বিকজ ওখানে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। তো ওটা একটা কাইন্ড অফ তোর মিউজিয়াম টাইপের ছিল রবীন্দ্রনাথের। তো ওটা দেখে আমরা চলে গেলাম কালিম্পংয়ের পথে।